কোরআনের যে সূরা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা হলো, আল্লাহ বলছেন যখন তোমরা বিজয় পাবে প্রথম কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমার প্রভুর শুকরিয়া আদায় করো। এই জন্য আমরা পড়বো কি আলহামদুলিল্লাহ। সবাই মন খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে আল্লাহকে একটি থ্যাঙ্কস জানাই। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপর আল্লাহ বলেছেন ওয়াস্তাগফির, এবং তোমরা ক্ষমা চাও, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তোমাদের তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন, তিনি তওবা কবুলকারী, তিনি ছাড়া আর কেউ নয়। বন্ধুগণ আমার, এই জন্য আল্লাহ তাআলার শেখানো পদ্ধতিতে আমরা আমাদের কাজ করব। অন্য আয়াতে আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এখানে যে কথাগুলো আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর অস্বীকার করলে সেটা জন্য আমি ভয়ঙ্কর শাস্তি দিয়ে দিব। বন্ধুগণ আমার, যে বিজয় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, অনেক বড় বড় শক্তি ছিল, অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল, কারো মাধ্যমে এটা এসে যায়নি। আমরা দেখেছি বিভিন্ন দল একটা সময় হেফাজত ইসলাম যেই ভাস্কর্য নিয়ে স্ট্যাচু নিয়ে তারা যে আন্দোলন করেছিল, 5ই মে শাপলা চত্বরে তাদেরকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, শেষ করে দেওয়া হয়েছিল। কত সংখ্যক মানুষদের তখন নিহত তারা করেছে, দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। রাতের বেলায় বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, নেট বন্ধ করে দিয়ে মানুষদেরকে নির্বিচারে গুলি চালিয়ে যে শেষ করা হয়েছে, তার চিত্রগুলো ইনশাল্লাহ আমাদের সামনে খুব অনতিবিলম্বে, খুব রিসেন্ট সময়ের মধ্যে আমরা জানতে পারবো যে কত রক্ত পিপাসু ছিল এই স্বৈরাচারী শাসক। এবং আরো অত্যন্ত ঘনিষ্ঠ বিষয়গুলো আমাদের সামনে খুব রিসেন্টলি সময়ের মধ্যেই পৌঁছে যাবে, আমরা সেটা আশাবাদী।